স্বাভাবিক একটি প্রশ্ন আসে, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো রমজানের দ্রব্যমূল্যের দাম বাড়ায় কারা? রমজানে শয়তানি করে কারা? শয়তান তো সব অ্যারেস্টেড, ঠিক না? রমজানে কি চুরি চামড়ি বন্ধ হয়ে যায়? সুদ ঘুষ, মদ পানি, ছিনতাই রাহাজানি? বরং সবচেয়ে দুঃখজনক বিষয়, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে। আপনারা ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন ওমানে দ্রব্যমূল্যে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে তার চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বেগুন হয় আগুন, ঠিক কিনা? ভোজ্য তেলের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। এটা মূলত করে থাকে সিন্ডিকেট ব্যবসায়ীগণ। সরকার ইচ্ছে করলেই এই সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিতে পারে। বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা, ঠিক কিনা? আমরা আশা রাখি আল্লাহ তাদের সফল করবেন। কিন্তু এই যে দ্রব্যমূল্যের দামকে যারা বৃদ্ধি করলো, তারা জেনে বুঝে অন্যায় কাজটা করলো। শয়তান তো বন্দী, শয়তানি করলো কেন? প্রশ্ন আসে না? তার দুইটি জবাব, একটি তাত্ত্বিক জবাব আর একটি যৌক্তিক জবাব। যৌক্তিক জবাব হচ্ছে, আপনি যদি লোহা বা পিতলের কোনো বাটিকে 11 ঘন্টা আগুনে উত্তাপ দেন, তারপর আগুন বন্ধ করে দিল, 1 ঘন্টা তাপ থাকবে কিনা? তো বছরের 11 মাস যারা শয়তানের খেলনায় পরিণত হয়েছে, 1 মাস শয়তান বন্দি থাকলো, ওই শয়তানের তাপ 1 মাস চলে যায়। কথা বুঝতে পেরেছেন? আর এটা তাত্ত্বিক জবাব হচ্ছে, মানুষের নফস হচ্ছে 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয় প্রকার? নফসে আম্মারা হচ্ছে আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত। যে নফস সর্বাবস্থায় বান্দাকে গুনাহের আদেশ করে, এটা হচ্ছে দুষ্ট নফস। এটা কি? দ্বিতীয় প্রকার হচ্ছে নফসে লাওয়ামা। লাইমা ইয়ালআমু থেকে লাএম, লাএমা লাওয়ামা, মুবালাগা। অর্থাৎ সেই নফস বান্দা গুনার কাজ করলে বান্দাকে তিরস্কার করে, তখন বান্দা তওবার দিকে উদ্বুদ্ধ হয়। তো এই নফসটা মোটামুটি বলেন। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত। যে নফসের ধারক গুনার কাজ করে না, গুনার কাজ করার চিন্তাও সে তার অন্তরে জাগতে দেয় না। সুবহানাল্লাহ। রমজান মাসে শয়তান যখন বন্দী হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা যাদের, তাদের ইবাদত বন্দিগি বেড়ে যায়। কিন্তু যেগুলো নফসে আম্মারা, ওগুলোর কাছে শয়তান আসতে হয় না, ওরাই শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে যায়। এবার জবাব পেয়েছেন? রমজান মাসে শয়তান বন্দী থাকলেও
কিছু মানুষ যে শয়তানি করে বরং বাড়ায় দেয়, তার কারণ এটা।